হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি। আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার এসি 231, এই পেজের নিউট্রিশনের এসএকিউ সমাধান করব উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার জন্য। তো দেখে নাও তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উত্তরটা দেখো, যেসব অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গৃহীত হয় এবং যেগুলি দেহের পক্ষে অপরিহার্য, তাদের অপরিহার্য বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। উদাহরণ লাইসিন, অ্যালানিন ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিসের অপর নাম কি? উত্তর হবে, যেহেতু এসএকিউ প্রশ্ন তোমাদেরকে পূর্ণ বাক্যে উত্তরটি লিখতে হবে, তো উত্তরটা হবে গ্লাইকোলাইসিসের অপর নাম হলো ইএমপি পথ। এর সাথে অথবা প্রশ্ন রয়েছে, পিত্ত কোথায় উৎপন্ন হয়? উত্তর হবে যকৃতে, অর্থাৎ পিত্ত উৎপন্ন হয় যকৃতে। নিম্ন বিপাকীয় মানের একক কি? নিম্ন বিপাকীয় মানের একক হলো কিলোক্যালোরি পার দেহতল পার আওয়ার। অন্তঃক্ষরা গ্রন্থির সঙ্গে বিএমআর এর সম্পর্ক কি? অন্তঃক্ষরা গ্রন্থির সম্মুখভাগের ক্ষরণের বৃদ্ধি পেলে বিএমআর বাড়ে। অথবা প্রশ্ন রয়েছে, 1 গ্রাম গ্লুকোজের জারণের জন্য কত অক্সিজেন প্রয়োজন? উত্তর হবে, 1 গ্রাম গ্লুকোজের জারণের জন্য অক্সিজেন প্রয়োজন 820 ml। মাতৃদুগ্ধে উপস্থিত কোন উৎসেচক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ধ্বংস করে? মাতৃদুগ্ধে উপস্থিত লাইসোজাইম নামক উৎসেচক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ধ্বংস করে। এর সাথে অথবা প্রশ্ন রয়েছে, মাতৃদুগ্ধ কোন ধাতুর শোষণ বৃদ্ধি করে? মাতৃদুগ্ধ জিঙ্ক এর শোষণ বৃদ্ধি করে। অপপুষ্টি কাকে বলে বা অপপুষ্টি বলতে কি বোঝো? খাদ্যে এক বা একাধিক পরিপোষক না থাকলে বা বেশি থাকলে অথবা অন্য পরিপোষকের সঙ্গে সঠিক অনুপাতে না থাকলে পুষ্টি ত্রুটিপূর্ণ হয়। এই ত্রুটিপূর্ণ পুষ্টিকেই বলা হয় অপপুষ্টি। টাইপ 2 ডায়াবেটিস কি? সাধারণত 30 বছরের বেশি বয়সী ব্যক্তিদের দেহে ইনসুলিন যথাযথ পরিমাণে তৈরি হলেও তা সঠিকভাবে ব্যবহার হয় না, ফলে যে ডায়াবেটিস হয় তাকে টাইপ 2 ডায়াবেটিস বা ইনসুলিন নিরপেক্ষ ডায়াবেটিস মেলিটাস বলা হয়। অথবা রয়েছে, স্থূলতার মান নির্ণয় কিভাবে করবে? স্থূলতার মান দেহভর সূচক বা বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স এর সাহায্যে নির্ণয় করা হয়। সূত্রটি হলো বিএমআই সমান দৈহিক ওজন, যেটা কেজিতে থাকবে, তাকে ডিভাইড করতে হবে দৈহিক উচ্চতা, যেটা থাকবে মিটার স্কয়ার। এইভাবেই তোমরা লিখবে সূত্র সহ। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ওআরএস তৈরি করা হয়? ঘরোয়া পদ্ধতিতে ওআরএস তৈরির জন্য প্রয়োজন ফুটিয়ে ঠান্ডা করা 1 লিটার পানীয় জল, চিনি 20 গ্রাম, 2 চা চামচ খাদ্য লবণ এবং 1 চা চামচ সোডিয়াম সাইট্রেট বা কয়েক ফোঁটা লেবুর রস। HTST এবং UHT এর পুরো নাম লেখো। HTST এর সম্পূর্ণ নাম হলো হাই টেম্পারেচার শর্ট টাইম। UHT এর সম্পূর্ণ নাম হলো আল্ট্রা হাই টেম্পারেচার। 10 গ্রাম লিপিডের পুষ্টিমূল্য কত? লিপিড মানে ফ্যাট, তোমরা অনেকেই জানো হয়তো। 10 গ্রাম লিপিডের পুষ্টিমূল্য হবে 90 কিলোক্যালোরি। NNMB এর সম্পূর্ণ নাম লেখো। NNMB এর পুরো নাম হলো ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো। IFA ট্যাবলেট কি? IFA বা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট হলো লোহা ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ ট্যাবলেট বা বড়ি। এই ট্যাবলেটটি স্তন্যদানকারী ও গর্ভবতী মহিলা এবং শিশুদের অপুষ্টিজনিত রক্তাল্পতা দূরীকরণের জন্য ব্যবহৃত হয়। TCP এর ক্ষতিকর প্রভাবটি লেখো। TCP এর পুরো নাম হলো ট্রাইগ্লিসাইল ফসফেট। TCP-যুক্ত ভোজ্য তেল পরপর 20 দিন গ্রহণ করলে মানবদেহে পক্ষাঘাত জাতীয় রোগ হতে পারে, অর্থাৎ প্যারালাইসিস। এর সাথে অথবা প্রশ্ন রয়েছে, ACU এর সম্পূর্ণ নাম লেখো। উত্তর হবে, ACU এর সম্পূর্ণ নাম হলো অ্যাডাল্ট কনসাম্পশন ইউনিট। অস্থিমজ্জার ত্রুটির কারণে কোন ধরনের রক্তাল্পতা দেখা যায়? অস্থিমজ্জার ত্রুটির কারণে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়। তোমরা সমস্ত প্রশ্নগুলি লিখিতভাবে পেয়ে যাবে, তার জন্য স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করো। নিউট্রিশন উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষা যারা এখনও সাজেশন দেখোনি, সাজেশন ভিডিওটা দেখে নাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে।